টাইমের মধ্যে আর সারমর্মটুকু রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, পবিত্র কোরআন থেকে যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের পাকের মধ্যে ঘোষণা করে বলেন, কি বলেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি হলেন স্রষ্টা, সমগ্র পৃথিবী হলো আল্লাহর সৃষ্টি, যে আল্লাহ আপনাকে আমাকে কমবেশ 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যিনি হলেন খালিক ও মালিক। হে মুসলমান, যিনি হলেন রব্বুল আলামিন, আর সৃষ্টির মাঝে যিনাকে শ্রেষ্ঠ রূপে ঘোষণা করেছেন তিনি হলেন রহমাতাল লিল আলামিন। ওরে জওয়ান যুবকেরা, যার শানে আমার আল্লাহ বলেন খাতামান নবীন, ইনি হলেন শেষ পয়গম্বর। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন খাতামান নবীন, ইনি হলেন শেষ পয়গম্বর। এ জওয়ান যুবকেরা, 1,24,000 পয়গম্বর মতন্তরে 2,24,000 পয়গম্বরের লিডার ও সর্দার, যে নবীর মান সম্মান রুতবায় আমার আল্লাহ এত দিয়েছে, অন্য কোন পয়গম্বরকে আমার নবীর মতো এত সম্মান দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। পৃথিবী জগতে আমার আল্লাহ পাক আরশের মেহমান রূপে আমার নবী ছাড়া অন্য কোন পয়গম্বরকে আমার আল্লাহ ডাকেনি। ডেকেছে তো ডেকেছে, আমার বিশ্ব নবীকে আল্লাহ পাক আরশের মেহমান রূপে ডেকেছেন। বন্ধুরে আমার, সেই নবী, সেই নবীর জন্য আল্লাহ কোরআন পাকে বলেন খাতামান নবীন, ইনি হলেন শেষ পয়গম্বর। ইনার পরে আর দুনিয়াতে কোন নবীকে আমি আল্লাহ পাঠাবো না। বন্ধুরে, তাই আমার বিশ্ব নবী আকা সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নূরে মুজাসসাম, শাফি উমাম, তিনি ঘোষণা করে পবিত্র নূরানি জুবানে বলেন লা নবী আবাদি, পৃথিবীর সারজামিনে আমার আল্লাহ পাক আমার পরে আর কোন নবী পাঠাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার পরে আর পৃথিবীর সারজামিনে আল্লাহ পাক কাউকে নবী রূপে পাঠাবে না। আমি হলাম শেষ নবী। এর অপরে যদি কোনো মানুষ বলে থাকে এই নবীর পরে আবার কোন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে, শেষ নবীর পরে আবার কোন নবী আসবে পৃথিবীর সারজামিনে, সেই ব্যক্তি কোনদিন ঈমানদার হতে পারে না। ঠিক কিনা বন্ধুরে আমার? সেই নবী শ্রেষ্ঠতম নবী রূপে আমার আল্লাহ পাঠালেন। আমরা হলাম সেই শ্রেষ্ঠতম নবী ও পয়গম্বরের আমরা হলাম উম্মতি। ঠিক কিনা? আর হুহা করে, হ্যাঁ, আমরা হলাম শ্রেষ্ঠতম পয়গম্বরের আমরা উম্মতি। কিন্তু হাদিস পাক খুলে দেখেন, অন্যান্য পয়গম্বরের উম্মতের মর্যাদায় আমার শেষ পয়গম্বরের উম্মতের, শেষ পয়গম্বরের উম্মতির মর্যাদাটা আমার আল্লাহ পাক অনেক গুণে বেশি করেছেন। এরা হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের মর্যাদায় অন্য কোন নবীর উম্মতের মর্যাদাকে বেশি দেওয়া হয়নি। যে নবীর উম্মতের পায়ের তলাতে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম মাহশরের ময়দানে কিয়ামতের মাঠে ফুলসিরাতের রাস্তার উপরে নিজের নূরানি ডানাখানাকে বিছাতে চেয়েছিলেন। আল্লাহর নবী মিরাজের রাত্রিতে যখন যান, তখন জিবরিল আমিন
সিদরাতুল মুনতাহাতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমি আর আগে বাড়তে পারি না। নবী বললেন, উম্মে হানির বাড়ি থেকে মসজিদে হারাম থেকে নিয়ে আসলে এখান থেকে আর কেন যাবে না? সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে আল্লাহ পাক 6 থেকে 650 ডানা দিয়েছে। এইখান থেকে যদি চুল বারবার আমি হিলে যাই, আমার নুরানি ডানাগুলো একটাও কিন্তু বেঁচে থাকবে না। আল্লাহর নূরে তাজাল্লিতে সব পুড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে মুসলিম শরীফের মধ্যে, अगर एक कदम पर सर परम फुरूगे तजल्ली বা সুজাদে পারাম। নবী গো, এখান থেকে যদি চুল বরাবর হেলে যায়, আমার নুরানি পালকগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে। এর ঊর্ধ্বে আমার মতো আমার যাওয়ার ক্ষমতা নাই। এর ঊর্ধ্বে যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক আপনাকে প্রদান করিয়াছে। সুবহানাল্লাহ। যেখানে জিবরিল আল্লাহর ফেরেশতা রুহুল আমিন যেতে পারে না, ওরে মাথা মোটা মৌলবীর দলেরা সেই জায়গাতে আমার মুস্তাফা চলে যায়, যেখানে আল্লাহর ফেরেশতার ক্ষমতা টিকে না। তুমি কেমন করে বলো নবী আমার মতো আমার বড় ভাই? জোরে জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এ জওয়ানি যুবকেরা, তাই বোঝা যাচ্ছে আমার মুস্তাফার শান, আমার মুস্তাফার মান আল্লাহ পাক এত দিয়েছে। তাই আল্লাহ হলেন স্রষ্টা, সমগ্র পৃথিবী হলো আল্লাহর সৃষ্টি। বন্ধুরে, আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে। এই আসমানখানা যদি আপনি তাকিয়ে দেখেন, বিনা ইসলামের দ্বারাই আমার আল্লাহ পাক দণ্ডায়মান করেছে। জমিনটাকে তিরপলের ন্যায় বিছিয়ে দিয়েছে। আকাশকে সৌন্দর্য লাগার জন্য চন্দ্র সূর্য নক্ষত্র দিয়ে সাজিয়ে দিয়েছে। তাই নয়, জমিনটাকে সৌন্দর্য লাগার জন্য গাছপালা পাহাড় পর্বত দিয়ে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, মানুষের ব্যবহারের জন্য আমার আল্লাহ কোন দেশে আম ফল, কোন দেশে জাম ফল, কোন দেশে নাশপাতি বেদানা, কোন দেশে আঙ্গুর, কোন দেশে কমলা, এই রকম ভাবে কোন দেশে ধান চাষ, কোন দেশে গম চাষ, অসংখ্য নিয়ামত দিয়েছে। এক এক করে যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করা যায়, গণনা করে শেষ করা যাবে না। মহান রব্বাল আলামিন জমিনের নিচে দেখা গিয়েছে, কোন জায়গাতে দেখা যায় আমার বান্দা কলকারখানা নিয়ে রুজি রুটি সঞ্চয় করবে, যার জন্য আমার বান্দা যানবাহনের উপরে চলাচল করবে, যার জন্য আমার আল্লাহ কোন জায়গায় জমিনের নিচে পেট্রোলের তেল এমনকি ট্যাঙ্কি দিয়ে দিয়েছে, কোন জায়গায় কেরোসিনের ট্যাঙ্কি আছে, কোন জায়গায় দেখা যায় ডিজেলের ট্যাঙ্কি আছে, কোন জায়গায় আবার সোনার খনি আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এইরকম ভাবে আমার আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়েছে। শুধু তাই নয় মুসলমান, আপনার শরীরের দিকে চেয়ে যদি দেখেন, একবার আপনার শরীর দিকে চেয়ে দেখো গো, ওই রকম ভাবে সুবহানাল্লাহ। এই মানুষ কি সৌন্দর্য বানাবার জন্য আমার আল্লাহ করেছে, দুখানা চক্ষু দিয়েছে, শোনার জন্য কর্ণ দিয়েছে, দৃষ্টির জন্য চক্ষু দান করেছে, শোনার জন্য নাক দিয়েছে, চিবাবার জন্য দাঁত দিয়েছে, স্বাদ চেখার জন্য জিহ্বা দিয়েছে, ধরার জন্য হাত দিয়েছে, চলার জন্য পা দিয়েছে, শত শত আমার আল্লাহ নিয়ামত দিয়েছে। কিন্তু কোন জায়গায় আমার আল্লাহ বলে নাই, বান্দারে তোর চক্ষু দিয়ে আমি আল্লাহ ইহসান করলাম, কর্ণ দিয়ে ইহসান করলাম, হাত দিয়ে ইহসান করলাম, নাক দিয়ে ইহসান করলাম, দাঁত দিয়ে ইহসান করলাম, জিহ্বা দিয়ে ইহসান করলাম, পা দিয়ে ইহসান করলাম। আল্লাহ এত শত নিয়ামত দিয়েছেন, ইহসানের কথা বলে নাই। তাই বলে আমার আপনার আল্লাহ বান্দার প্রতি কি কোনো ইহসান করেন নাই? আমার আল্লাহ বলতে চান, বান্দা আমি এত শত নিয়ামত দিয়েছি, ইহসান ও উপকারের কথা বলি নাই, কিন্তু তোমাদের মধ্যে সব চাইতে একটা মূল্যবান সম্পদকে যখন দিয়ে দিলাম, আমি আল্লাহ নিজেকে গর্বিত হয়ে মুমিনের ওপরে বড় ইহসান করিলাম। একটাই মাত্র সম্পদ, সেই সম্পদটা কি? ওরে
মুসলমান পবিত্র কুরআন পাক উঠিয়ে দেখেন, আমার আল্লাহ পাক ঘোষণা করে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি মুমিন মুসলমানের উপরে, ইমানদারদের উপরে বড় ইহসান ও উপকার করেছি, কেননা তাদের মধ্যে আমার শ্রেষ্ঠতম পয়গম্বরকে আমি আল্লাহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। এই জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, তাই আমার আল্লাহ পাক জিনাকে সর্বশ্রেষ্ঠ রূপে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বন্ধুরে আমার, যে নবী ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। তাই বলা হয়েছে, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার দিন দহনে আর ধর। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওরে দেখে আপনার মোজেজা, ভাগ্যবতী মা খাদিজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। ওরে দেখে আপনার মোজেজা, ভাগ্যবতী মা খাদিজা, সুপে দিল জান জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওরে হাবসি দেশের আশিকি বিলাল, নবীর প্রেমে হইল উত্তাল। সুবহানাল্লাহ। ওরে হাবসি দেশের আশিকি বিলাল, নবীর প্রেমে হইল উত্তাল। কতই দুঃখ সহিল উমাইয়ার জ্বালাতন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব মনোযোগ, হাত উঠে বলে ইয়া রাসূলুল্লাহ। তামাম হাত উঠে বলে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, সেই নবীকে আমার আল্লাহ পাক দুনিয়ার সারজামিনে কেমন ভাবে পাঠাচ্ছে গো। যে নবীর মাতার নাম ছিল মা আমিনা, পিতার নাম ছিল হযরতে খাজা আব্দুল্লাহ, দাদার নাম ছিল হযরতে আব্দুল মুত্তালিব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যে নবীর নানা জানের নাম ছিল খাজা আব্দুল ওয়াহাব জহরি। এ জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, আমার বিশ্ব নবীকে আমার আল্লাহ পাক কেমন ভাবে দুনিয়ার সারজামিনে পাঠালেন, এক এক করে যদি আমরা বলতে চাই, এই রকম ভাবে দেখা যাবে বহু সময়ের প্রয়োজনের দরকার আছে।
আছে, তবে সংক্ষিপ্ত আলোচনার নোট কিছু কথা বলে জানাই। আল্লাহর নবী দো জানের বাদশাহ কাছ থেকে সেই নূরখানা যখন মা আমিনার কাছে চলে গেল, আর মা আমিনাই আমার বিশ্ব নবীর নূরটাকে গর্ভের মধ্যে ফেলে, জোরে বলো। এই মতো অবস্থায় বিশ্ব নবীর বাবা জিনা রূপ চেহারা দেখে মক্কা নগরে পুরুষ তো পুরুষ দূরের কথা, মহিলারা পাগলিনী হয়েছিল। তার মধ্যে দেখা যায় নফিল বিন মারিয়াম, সেও দিওয়ানি হয়ে গেছিল। হঠাৎ করে আমার বিশ্ব নবীর বাবা রাস্তা ধরে যখন চলে যায়, নফিল বিন মারিয়াম আমার বিশ্ব নবীর বাবার দিক থেকে নিজের চেহারাটা ফিরিয়ে নিচ্ছে। খাজা আব্দুল্লাহ হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, বলে নফিল বিন মারিয়াম রে, আমি আগে দেখেছি, আমি কোন রাস্তায় যেতাম, কোন জায়গায় গেলে পরে তুমি চাঁদকের নয় আমার দিকে চেয়ে থাকতে। বাবা যখন ওই রকম ভাবে বাইতুল্লাহ কাবা ঘরের নিকটে আমাকে আল্লাহর আদেশ পূর্ণ করতে গিয়ে খোদার রাহে যখন কুরবানি দিতে গিয়েছিল, সেই জায়গায় তুমি কি করেছিলে? সমস্ত মক্কা নগরের মহিলাদেরকে ডেকে ওই রকম ভাবে বাবা, এমনকি ওই রকম ভাবে দেখা যায় বাবার কাছ থেকে রক্ষা করে নিয়েছিলেন। আমার বাবা উটের কুরবানি দিয়েছিল, কিন্তু এখন কেন আমার দিকে তাকাও না? সঙ্গে সঙ্গে নফিল বিন মারিয়াম বলে, ও আব্দুল্লাহ, আমি তোমার দিকে তাকাতাম না, তোমার দিকে দৃষ্টি দিতাম না। তুমি হয়তো আজকে কারোর সঙ্গে রাত কাটিয়েছো। বলে কার সঙ্গে রাত কাটাবো? বলে আমিনার সঙ্গে ছিলাম। বলি আব্দুল্লাহ রে, আমি আল্লাহর কসম করে বলি, তোমার পেশানির মধ্যে যে নূরের ঝলক ছিল, এখন আমি নফিল বিন মারিয়াম দেখতে পাই না, বলে আমি তোমার দিকে আর তাকাই না, জোরে বলো সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর নূরটা দেখা যায় মা আমিনা যখন পেয়ে গেল। এই মতো অবস্থায় দেখা যায় হঠাৎ করে বিশ্ব নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব সন্তানদের ডেকে বলে, সন্তানেরা রে, শুনে নাও, শুনে নাও, তোমরা কি করবে? আমি বাবা বেঁচে থাকা অবস্থায় তোমাদেরকে সিরিয়ার দেশে, সামদেশে ব্যবসায় যেতে হবে। সেখান থেকে তোমরা কে কেমনভাবে ব্যবসা নাফা ও ইনকাম করে বাড়িতে ফিরে আসো, আমি দেখতে চাই। বন্ধুরে, আমার বিশ্ব নবীর বাবা সব চাইতে ছোট্ট সন্তান, কনিষ্ঠ পুত্র। এই মতো এলান হয়ে গেল। রাত্রিকালে মা আমিনার কাছে বিশ্ব নবীর বাবা গিয়ে বলে, ওই আমিনা, আমার বাবার আদেশ হয়ে গেছে, আগামী কালকে আমাকে ওই রকম ভাবে শাম দেশে আমাকে ব্যবসায়ী বাণিজ্য যেতে হবে। তবে আমিনা রে, আজকে শোনে নাও, শোনে নাও, ব্যবসা বাণিজ্য যেতে গিয়ে হয়তো 6 মাস হয়ে যেতে পারে, হয়তো 2-1 বছর কেটে যেতে পারে। আমি আদেশ করে বলি রে আমিনা, পথে যেতে যেতে যদি কোনো রকমের অঘট ঘটে যায়, তোমার গর্বের মধ্যে যে নূরখানা পেয়েছো, এই নূরের অবহেলা যেন করিও না। হয়তো যদি এই তোমার কাছ থেকে বিদায় হব, এটাই হতে পারে, যদি আল্লাহর ইচ্ছা হয়ে যায়, এটাই জীবনের হয়ে যেতে পারে শেষ বিদায়, জোরে বলো। এই কথা যখন বলেছে মা আমিনা, একটা মায়েদের সবচাইতে বড় নিয়ামত সম্পদ হলো তার প্রাণের স্বামী, মাথার মুকুট, মাথার তাজ। মা আমিনা চট করে ডান হাতখানা বের করলেন। বের করার পরে বিশ্ব নবীর বাবার মুখের মধ্যে দিয়ে টপ টপ করে কাঁদতে আছে। বলে, স্বামী গো, ও কথা বলিও না। মেয়েরা সব কিছু সহ্য করতে পারে, তাদের সব চাইতে বড় অলংকার হলো প্রাণের স্বামী।
প্রাণের স্বামী ছাড়া কিছু বুঝতে পারে না, কেননা আল্লাহ পাক যেন তোমাকে সফর থেকে আমার হেফাজতে আবার পৌঁছে দেয়। মা আমিনা এই কান্তে আছে, খাজা আব্দুল্লাহ বলতে আছেন, আমিনা রে আমি ওই উদ্দেশ্য নয় বলি নাই, আমিনা শোনো রে, এই জন্য বলেছি বাপের কাছ থেকে বেটা হয়তো মুরারই চলে যায়, নলহাটি চলে যায়, মার সঙ্গে সাক্ষাৎ করার পরে ওই রকম রামপুরহাট চলে যায়, আল্লাহ পাকের মর্জি যদি হয়ে যায় ওই চান মুখখানা তার মা বাপ হয়তো আর দেখতে পাবে না, এইটাই হয়ে যাবে জীবনের শেষ বিদায়। কেননা কার মৃত্যু কোথায় ঘটবে, কার মৃত্যু কোন জায়গায় আমার আল্লাহ লিখেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই জন্য বলেছি রে আমিনা, কার মৃত্যু কোথায় ঘটবে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না। এই জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, এই জন্য কবি বলেছে কি, আমার মহর আসিবে কখন কেউ তো জানে না, সুবহানাল্লাহ। আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না, ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, আই আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না, আই আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তামাম জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই দুনিয়া সারা জন্ম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ওই আমায় রেখে সবাই, ওই আমায় রেখে সবাই চলে যাবে, ওই আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গে যাবে না, আয় আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না, আয় আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না, ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, আয় আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত খুব। কবর তোমার আমার কে আপন একটু ভাবো না, জোরে হবে না? সুবহানাল্লাহ। ওগো তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বেশক, সুবহানাল্লাহ। বহুত খুব। জোরসে বলো সুবহানাল্লাহ। ওগো তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলি সেই নবীজি, বলি সেই নবীজির দিদার পেতে, বলো সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না, আয় আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না, ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, আয় আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না, আয় আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না। ওরে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, সুবহানাল্লাহ। লা শাক্কা ফি কওলিকা। ওরে কবর মাঝে স্বামী বিবিকে দেখা যাবে না, আর দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সুবহানাল্লাহ। বহুত খুব। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ওই আমরা বুঝবো তখন
ওই আমরা বুঝবো তখন নবী ছাড়া, ওই আমরা বুঝবো তখন নবী ছাড়া আপন কেহ নাই। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আই আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আই আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আই আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। হাত উঠে বলে ইয়া রাসূলুল্লাহ, या रसूल আর अल्लाह, একটু জোরে বলেন या रसूल अल्लाह। এই জওয়ান যুবকেরা, তাই মা আমিনা চোখের মধ্যে পানি নেই কথা বললেন। আব্দুল্লাহ মা আমিনাকে গভীর রাত্রিতে বুঝালে, সান্ত্বনা দিলেন। এই মতো অবস্থায় দেখা গেল সকালবেলা যখন হয়ে যায়, সমস্ত উটের অপরে সারা রাত্রি আর মা আমিনা আব্দুল্লাহ ঘুমাই না। সকালবেলায় হয়ে গেল, সমস্ত সামানপত্রকে নিয়ে উটের ওপরে চড়তে যাবে। আমার বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, সন্তানিনা রে, যাওয়ার পথে আমি একটা ওসিয়াত তোদেরকে করে যাই, পথে যেতে যেতে তোদের ছোট্ট ভাইটাকে অবহেলা কখনো করিস না। যদি কোনো বিপদ সম্মুখীন হয়ে যায়, আমার আব্দুল্লাহ যেন কোনো কষ্ট বুঝতে না পারে। আব্দুল্লাহর আগে জোনা তোরা ঝাঁপিয়ে পড়বি, তবে এটাই শুনে নে, তোদের যদি কিছু হয়ে যায় আমি আব্দুল মুত্তালিব সহ্য করে নিতে পারবো। আমার শিশু সন্তান ওই রকম ভাবে আমার আব্দুল্লাহর যদি কিছু ঘটে যায়, আমি আব্দুল মুত্তালিব সহ্য কিন্তু করতে পারবো না। বাবার ওসিয়াত নামা হয়ে যখন উটের ওপরে চড়ে গেছে, এইভাবে দেখা যায় কিতাবের মধ্যে এসেছে, মা আমিনা চাতকের নেয় ওই রকম আমার বিশ্ব নবীর বাবার দিকে তাকিয়ে আছে। ও বন্ধুরা, মা আমিনার চোখের মধ্যে পানি টপ টপ করে বইতে আছে। স্ত্রীর চোখে পানি দেখে স্বামীরও চোখের মধ্যে পানি আসে, ঠিক কিনা? অনেক বাবার কলেজার ছেলে মায়ের সন্তান যখন দেশ বিদেশে চলে যায়, ঠিক কিনা? সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, দুবাই বলেন, কুয়েত বলেন, যখন যাই রে, মা জননী উপায় নাই, সন্তানের গলা ধরে কতই না কান্না করে, ঠিক কিনা? বন্ধু আমার, ওই সময় দেখা যায় মা আমিনার চোখের মধ্যে পানি ঝরে যায়। বলে, স্বামী আমার এমনকি উটের ওপরে চড়ে গেছে। এই মতো অবস্থায় যখন চলতে লেগে গেল, বিশ্ব নবীর বাবা চলতে চলতে মাকামে আবুয়া প্রান্তর বলে একটি জায়গা, ওই রকম ভাবে বাবলা বনের খাজুর গাছে কিন্তু ভরা, সেই জায়গায় যখন হাজির হতে যাবে, হঠাৎ করে দেখা যায় আমার বিশ্ব নবীর বাবার শরীরের মধ্যে তাপমাত্রা বেড়ে গেছে। শরীরের মধ্যে এত জ্বর জ্বালা আরম্ভ হয়ে গেল, আর উটের ওপরে আমার বিশ্ব নবীর বাবা বসে থাকতে পারে না। ভাইদের যখন ডাক দিয়েছে, ভাইরা ছুটে এসে খাজা আব্দুল্লাহকে হাতে ধরে যখন নামিয়েছে, রে বাবা শরীরের মধ্যে এত তাপ বেড়ে গেছে। এই জোয়ান যুবকেরা, মাসাকের মধ্যে পানি ছিল, অনেকেই মাথায় পানি ঢালতে লেগেছে, অনেকেই কাপড়ের পটি দিয়ে আমার বিশ্ব নবীর বাবার কপালে দিয়ে দেয় গো। কিন্তু দেখা যায় ওই রকম বিছানার মধ্যে দিয়েছে, অনেকেই বলে না রে আর পানি শেষ করা যাবে না, প্রয়োজন যদি হয় কোথায় পাওয়া যাবে। এই মতো অবস্থায় আল্লাহ পাকের মর্জি হয়ে যায়, বিশ্ব নবীর বাবা সেই জায়গায় আবার সুস্থ হয়ে গেল। যখন সুস্থ হয়ে গেছে, ভাইরা পরামর্শ করে বলে, ভাইরা ওই বাবা, ওই বিশ্ব নবীর বাবা বলতেছেন,
ওই জায়গায় দেখা যায় সকলেই ভাইরা পরামর্শ করে বলে, ভাইরা এখন ভাই আমার অসুস্থ অবস্থা, একটু সুস্থ হয়েছে, আর নিয়ে যাওয়া হবে না, মালমাত্রাটা আমরাই তাড়াতাড়ি করে পার্শ্ববর্তী এলাকায় বিক্রয় করে আমাদের ভাইকে সঙ্গে নিয়ে চলে যাব। উটখানাকে গাছের গোড়াতে বেঁধে দেওয়া হলো, রুমালখানা গাছের মধ্যে টেঙে দেওয়া হলো। ওই মতো অবস্থায় ভাইকে সান্ত্বনা দিয়ে বিছনার মধ্যে রেখে দিয়েছে। ভাইরা সমস্ত মাল মাত্রা নিয়ে যখন চলতে লেগে যায়, কয়েকটা দিনের ব্যবধানে দেখা যায়, তখন দেখা যাচ্ছে আবার পুনরায় আমার বিশ্বনবীর বাবার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল। ব্যথা যখন আরম্ভ হয়ে গেছে, বিছানার মধ্যে ছটফট করতে আছে গো এই জোয়ান যুবকেরা। সেই রাত্রিতে দেখা যায় মা আমিনার স্বামীর কথা মনে পড়ে গিয়েছে। স্বামী আমার রাত্রিকালে এই আদেশ করেছিলেন, কত না আলোচনা হয়েছিল। এখন আমার প্রাণের স্বামী মাথার তাজ এখন বিদেশে কিয়ামত অবস্থায় আছে, আমি না বুঝেও বুঝতে পারলাম না। বন্ধুরে আমার এই মতো অবস্থায় মা আমিনা স্বামীর চিন্তা করতে করতে সারা রাত আর ঘুম ধরে না। জোরে বলো সারা রাত আর যখন ঘুম ধরে না, রাত্রির শেষ অংশে আমিনা একটু বিছানার ওপরে বাবা শুয়ে পড়েছেন। চোখ দুটো যখন লেগে গেল, হঠাৎ করে মা আমিনা একটা স্বপ্ন দেখতে পেল। জোরে বলো। এমন একটা স্বপ্ন দেখেছে, ঘুমটা তার ভেঙে গেছে। স্বপ্নটা কি ছিল বাবা? এইভাবে দেখা যায় বাতাসের সাথে মিলেমিশে উঠতে একটা সাদা রঙের কাপড় ভাসতে এসে আমিনার শরীরটাকে নেপটিয়ে নিয়েছে, আর হাতের মধ্যে কাঙ্গন ছিল, তাও ভেঙে পড়ে গেছে। জোরে হলো সুবহানাল্লাহ। মা আমিনা বিছনা ছেড়ে উঠে গিয়ে বলে, মাবুদ আমি এই স্বপ্ন কেন দেখলাম? এই রকম পোশাক তো মহিলারা ওই সময় শরীরের মধ্যে চড়ায়, যখন তাদের মাথার যা তাজ প্রাণের স্বামী যখন বিদায় হয়ে যায়, তখন মায়েদের বিধবা টাইটেল হয়ে যায়, মাদের অলংকার শরীর থেকে নেমে যায়। আমি না বিধবা কি হয়ে যাই নাই? আমার স্বামী কি আমাকে ছেড়ে কি বিদায় হয় নাই? এই কথা বলে আর রাত্রিতে ঘুম ধরে না। সারা রাত্রি বিছানার মধ্যে বসে বসে অজর নয়নে যখন কাঁদতে আছে, বলে যতক্ষণ পর্যন্ত সকাল না হবে, স্বপ্নের মানে যতক্ষণ আমি না পাবো, আমি না আর চোখে ঘুম ধরে না। এই জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, সকালবেলা হয়ে গেল, ছুটতে গিয়ে বাবার কাছে হাজির হয়ে বলে, বাবা ওগো বাবা, বিশ্বনবীর দ্বারা বলছেন আমি না, এত সকাল বেলায় কি এমন ব্যাপার তুমি আমার কাছে এসেছো? চোখ দুটো লাল লাল, কেন ঘুমাওনি নাকি? বলে, বাবা গো, আপনার পুত্রের কথায় আমার শরীর এমন কি মনে প্রাণে পড়ে গিয়েছিল, এই জন্যই আমার ঘুম ভেঙে যায়। তবে আব্বা গো, রাত্রের শেষ অংশে যখন ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নে আমার ঘুম ভেঙে গেল, আর কিন্তু আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জওয়ান যুবকেরা, আব্দুল মুত্তালিব বলে, আমি না কি স্বপ্নে তুমি দেখলে? বলো। বলে, বাবা গো, বাতাসের সাথে সাথে একটা সাদা রঙের পোশাক এসে আমিনার শরীরটাকে নেপটে নিয়েছে, হাতের মধ্যে অলংকার নেমে গেছে। এর মানেটা কি? যদিও আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে বিবিরা ওই স্বপ্নটা দেখে যখন তারা বিধবা হয়ে যায়, আমিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আমিনা ওই সব চিন্তা করিও না, তোমাকে আমার আল্লাহ পাক বিধবা বানাবে না, আর আমি পুত্র হারা পিতাও হব না।
আমিনা রে যাও যাও ভিতরে চলে যাও। বন্ধুরে আমার, সেই সময় আমার বিশ্বনবী আকাশ সৈয়দুল মুরসালিন সাফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিন মা আমিনার গর্ভের মধ্যে মাত্র 6 মাস রয়েছে। সুবহানাল্লাহ। এখনো পৃথিবী জগতে আসে নাই। মা আমিনা আমার নুরুল আনার নূর নবীকে যখন 6 মাস পেটের মধ্যে পেয়েছেন, নবী আমার দুনিয়ায় আসেনি। ওই সময় বাবা মাকামে আবুয়া প্রান্তরে যখন পেটের ওই ব্যথাতে যখন ছটফট করতে করতে চিরবিদায় হয়ে গেল, যখন মাকামে আবুয়া প্রান্তরে তিনার দাফন হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা কেঁদে কেঁদে আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। আমার আল্লাহ বলে, ফেরেশতারা কেন নুরানি চোখের মধ্যে তোমাদের পানি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন জগতে জিনাকে পাঠাবেন তিনি হবেন রহমাতাল লিল আলামিন। সেই নবী এখনো যায় না। আমিনার পেট থেকে আজ চিনি বাপ হারা হয়ে গেল। এই জন্যই আমরা চিন্তা করি সেই নবীর পৃথিবী জগতে তিনার দেখভাল কে করবে, তিনার পারওয়ারিশ কি করবে? আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা রে তোমরা চিন্তা করিও না, যে নবীকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সেই নবীর রক্ষণাবেক্ষণকারী হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু আমার এই মতো অবস্থায় বিশ্ব নবীর বাবা, তখন আমার বিশ্ব নবী আমিনার পেটে 6 মাস অবস্থায় ছিল। এই জন্য কবি বলতেছে, নবী ছাড়া আল্লাহ পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান জমিনে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান জমিনে, সব কিছু তিনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আমার নবী যখন মা আমিনার গর্ভে ছিলেন, তাই শায়ের কি লিখছেন শুনুন। আহা, নবী ছিলেন যখন মায়ের পেটে, পিতা চলিলেন ব্যবসাতে। সুবহানাল্লাহ। নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা চলিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মায়া মিনা, নবী ছাড়া আল্লাহ পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
নবী ছাড়া আল্লাহ পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জোয়ান যুবকেরা, সোনামানিকেরা, বিশ্ব নবীর বাবা যখন বিদায় হয়ে গেল, ভাইরা এসে দেখছে বাবা মা আমিনাকে সান্ত্বনা দিয়ে বাবা আব্দুল মুত্তালিব বলে, বেটি যাও যাও ঘরের মধ্যে। এইদিকে ছেলেদের জন্য আশায় প্রত্যাশায় রয়েছে গো, কবে ছেলেরা ফিরে আসবে, আমার আব্দুল্লাহর খবরখানা পাওয়া যাবে। এই রকম ভাবে যখন তিনার ভাইরা বিশ্ব নবীর চাচারা যখন আসবে গো, আসার পরে যখন ভাইয়ের খবর নিতে গেল, কয়েক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে, আমাদের ভাই আব্দুল্লাহ কোথায়, খবরটা কি বলতে পারো? আব্দুল্লাহর গাছের গোড়ায় ঘুমুকটা বাঁধা আছে, রুমালখানা বাতাসে উঠতে আছে, বিছনা খালি, কিন্তু আব্দুল্লাহকে কেন দেখতে পাই না? ওই মতো অবস্থায় বলেছিল, ভাইরা তোমাদের ভাইকে যখন রেখে গিয়েছিলে দেখতে পেলাম কি কয়েকদিনের ব্যবধানে আবার পেটের মধ্যে ব্যথায় আরম্ভ হয়ে যায়, তোমাদের ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যখন বিদায় হয়ে গিয়েছে, ভাইদের চোখের মধ্যে আর পানি টিকে না, উঠখানা আর খুলতে পারে না। এমতো অবস্থায় ভাইরা মক্কার দিকে যখন অভিমুখ হয়ে গেল, দাদাই আব্দুল মুত্তালিব আশায় প্রত্যাশায় রয়ে গেল। এই মতো অবস্থায় আস্তে আস্তে করে দেখা যায়, দিনের পর দিন যখন সুবহানাল্লাহ বিশ্ব নবীর ওই রকমভাবে দাদারা চাচারা যখন চলে আসছে গো, আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখে এক এক করে সমস্ত সন্তান দিকে দেখতে পাওয়া যায়, কিন্তু আমার আব্দুল্লাহকে দেখা যায় না, আব্দুল্লাহকে দেখা যায় না। হঠাৎ করে আস্তে আস্তে বাড়ির মধ্যে যখন প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দাদাই আমার বলতে লাগলেন, ওরে আমার সন্তানেরা, আমি তোমাদেরকে দেখতে পাই, কিন্তু বলো বলো আমার আব্দুল্লাহ কোথায়? যে আব্দুল্লাহ ছাড়াই আমি প্রাণে বাঁচি না, আগে আব্দুল্লাহর খবরটা দিয়ে দাও। কোনো সন্তান কোনো খবর দিতে পারে না, চোখের মধ্যে পানি ঝরে যায়। পানি যখন টপ টপ করে বইতে আছে, বিশ্ব নবীর দাদা ছুটে গিয়ে আমার বিশ্ব নবীর বাবা যে উটের ওপরে চড়েছিলেন, এই উটের লাগামখানা ধরে নিলেন। ধরে নেওয়ার পরে বলে, উঠরে আমার কোনো সন্তান কোনো উত্তর করে না, আমার প্রশ্নের জবাব দেয় না, সবার চোখে আমি পানি দেখতে পাই, সকলের চোখের মধ্যে আমি কান্নার রোল দেখতে পাই, তোমার সাওয়ারিটা কোথায়? বলো উঠ, বলো রে। উটটা কোনো উত্তর করে না। ওই চতুষ্পদ জন্তু ওই উটের চোখেও কিন্তু পানি টপ টপ করে বইতে লেগেছে। উটের চোখের পানি দেখে বিশ্ব নবীর দাদা আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা, ওই আমিনা মা, ও বেটি রে, উটের চোখের মধ্যে পানিতে এটাই প্রমাণ হয়ে গেছে আমার আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই। সুবহানাল্লাহ। মা আমিনা বাবার ডাক শুনে দৌড়তে দৌড়তে চলে এলো গো বাবা। আসার পরে আমার বিশ্ব নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব মা আমিনাকে সিনার মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে এ গালে ও গালে চুম্মা দেয়, বলে, আমিনা, তুমি যে স্বপ্নটা দেখেছিলে রে মা, সেই স্বপ্নটাই আজ হয় সত্যি হয়ে গেছে। এর কারণ এটাই হলো, আমার আব্দুল্লাহ যে উটের ওপরে চড়েছিল তার চোখের পানিতে আজ প্রমাণ হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমিনার চোখের মধ্যে পানি আর ধরে না। বন্ধুরে,
শ্বশুর মশাই খাজা আব্দুল মুত্তালিব আমিনাকে বলে, আমিনা এইরকম কান্না করিও না রে বেটি, আমি তোমার বাপ বেঁচে আছি, আমি বেঁচে থাকা অবস্থায় তোমার কোনো অসুবিধা আমি হতে দেব না। এই রকম ভাবে আমিনাও কাঁদতে আছে গো বাবা। এই জন্য কবি বলতে আছে কি, পিতা বলেন ও গো আমিনা, শ্বশুর বলে ও গো ও আমিনা, আমি থাকতে চিন্তা করো না। পিতা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মা আমিনাকে সান্ত্বনা দিচ্ছেন, আমিনা আমার বিশ্ব নবীর মা, পেটের মধ্যে আমার বিশ্ব নবীকে নিয়ে অজন্য নিয়ে কাঁদতে আছে, আর শ্বশুর সান্ত্বনা দিতে আছে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবারে, যিনি 2,24,000 পাইগাম্বারের লিডার ও সর্দার, জিনার মতো পৃথিবীতে আর কোন নবী হবে না। আমার নবীর মতো আর নবী কাউকে আল্লাহ তৈরি করে নাই। সেই নবী মাকে সান্ত্বনা দিচ্ছেন, আর আমার নবী মায়ের পেট থেকে বাপ হারা হচ্ছেন। আপনারা সবাই অবগত আছেন এই জায়গাটা পবিত্র জায়গা, একটা ঈদগাহ, আর এই জালসাটাকে যুবক কমিটিরা মসজিদ উন্নতি কল্পের জন্য আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বাপ? এইরকম নবী প্রেমিক খোদা ভক্ত সেজে আমার বিশ্ব নবীর মা বিধবা হয়ে গেল। অনেক গর্বের মা, অনেক সন্তানের মাঝে দুনিয়া ছেড়ে স্বামী হারা হয়ে তিনিও হয়তো বিধবা হয়ে দুনিয়াতে আছে। আমি 5টা বাপের কাছে মাত্র 2,000 টাকা করে চাই মসজিদ উন্নতি কল্পের জন্য। এমন কোন বাপ আছে যে মার্দে মুজাহিদ সেজে আখেরাতের থিতির জন্য এবং ওই রকম ভাবে অ্যামাউন্টকে আখেরাতে পাওয়ার উদ্দেশ্যে, যে জিনিসটা কবরে পাওয়া যাবে, হাসরে পাওয়া যাবে, মিজান পুলসিরাতে পাওয়া যাবে, যে আল্লাহর ঘরে আজান হবে, কোরআন তেলাওয়াত হবে, নামাজ হবে, যে তাসবিহ তাহলিল হবে, আপনি থাকবেন না, আপনার পিতা পুরুষ থাকবে না, সন্তান থাকবে না, খোদার ঘর থাকবে। 5টা বাপের কাছে মাত্র 2,000 টাকা করে আমি চাই। কেন না সুবহানাল্লাহ, এর ঊর্ধ্বে যদি আপনি বেশি দিতে পারেন সেটা আপনার ব্যাপার। একটা মায়ের যোগ্যতম ব্যথা আছে যে 2,000 টাকার জন্য নামটা খোদার ঘরে লিখে দিতে পারে। এমন একটা বাপ হাত তুলতে পারে যে হুজুর আমার নামটা লিখে দেন। একটু দেখি মারতে মুজাহিদ, নারে তাকবীর। একটা বাপ নাই এতগুলো ভাইয়ের মধ্যে। এই জায়গাটা আল্লাহর কসম করে বলি সাক্ষী দেবে কিয়ামতের দিনে, কবরও সাক্ষী দেবে, হাসরে দেবে। এই দেখেন কি নাম, কি নাম? গাউস কাজী।